আমি ঝুম্পা দত্ত। তো ওকে আমি ডাক নাম মনু বলে ডাকি। তো ও অনেকগুলো শর্ট ভিডিও করেছে, সেটা আমি ছেড়েছি আমার ঝুম্পা দত্ত চ্যানেলে। তো আমি একটা নতুন রেসিপি সর্ষে ইলিশ বানিয়েছি, সেটা আমি ব্লগটা আপলোড করছি। তো আপনারা দেখুন যে কীভাবে বানিয়েছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করে দেবেন। তো টাটা, বাই। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি 700 গ্রাম ওজনের ইলিশ মাছ একটা বাজার থেকে কিনে এনে ওখানেই কাটিয়ে এনেছি। তো মাছটা একদম টাটকা, দেখুন। মাছটা একটু বড় বড় রিং পিসও করেছি আমি। মাছটা আমি সর্ষে ইলিশ করব। তো এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নিই। রক্ত আছে, মাছটা টাটকা একদম, দেখতে পাচ্ছেন? তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিই। তারপর একে একে আপনাদেরকে আমি রেসিপিটা করে দেখাবো। এরপরে আমি নুন হলুদ, একটুখানি হলুদ আমার মেয়ে দিয়ে দিয়েছে মনু। ওই আমার হাতে একটু করে করে নুন দিচ্ছে, বলছে যে ও মাখাবে নুন হলুদ। মনু মুখটা দেখি। তো মনু হলুদ দাও হাতে, আমার হাতে। দাও হলুদটা, দাও আর একটু দাও পরিমাণটা। ঠিক আছে, এবার যখন লাগবে আমি তোমাকে বলবো, তুমি দেবে, ঠিক আছে? আচ্ছা, নুনটা হলুদটা ভালো করে মাখিয়ে নিই। সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখা থাক। এরপরে আমি এটাকে ভাজবো আর মশলাটা আমি বেটে নিই। দেখতে থাকুন মশলা বাটবো, কি কি লাগবে। ধনেপাতাগুলো কাটা হয়ে গেছে। এরপরে মশলাটাকে বেটে নেব আমি। এর মধ্যে দিয়ে রেখেছি লঙ্কা, চারমগজ, কাজু আর পোস্ত আর সর্ষে। আমি আগে শিলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপরে আমি মশলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে শিলে রেখেছি। এবার আমি এটা পিষে নেবো, বেটে নেবো। আচ্ছা মনু একটু ফোনটা ধরতো মা। মনু একটু ফোনটা ধরছে, আমি মশলাটা একটু বাড়বো। এদিক থেকে ধরো। এখানে চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে আছে। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। বাটা মশলার রান্নাটাই ভালো হয়, শিলে বাটার রান্নাটাই ভালো হয় মশলার। বাজার থেকে গুঁড়ো পাউডার বা বাড়িতে মিক্সিতে সর্ষে বেটে রান্না করলে ততটা টেস্ট পাওয়া যায় না।
সিলে বাটার মশলার রান্নাটা টেস্টটা একটু ভালো হয়। গ্যাসটা আমি অন করে নিয়েছি, অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এরপরে আমি সর্ষের তেল মাছটা ভাজার জন্য। ইলিশ মাছের অল্প তেল দিলেও, ইলিশ মাছের কম তেল দিলেও তেল বেরোয়। তেলটা গরম হলে একটু আঁচটা আমি বাড়িয়ে দিই। মাছগুলো একে একে ছেড়ে দিলাম। আচ্ছা, একটু সাবধানে থাকবেন, একটু আস্তে করে দিয়ে মাছটা ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে। কত তেল বেরিয়েছে দেখুন। যে পরিমাণ তেল দিয়েছি তার থেকেও বেশি তেল কড়াতে রয়ে গেছে। আমি এই তেলটা একটু বের করে নিচ্ছি, তারপরে আমি ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কালো জিরে, যে কোনো সর্ষের ঝালের মধ্যে কালো জিরে দিলে তবে সর্ষের ঝালটা টেস্ট হয়। তো এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে বাটা। সর্ষেটা আমি কাঁচা তেলে এমনি দিলাম না, একটু জল দিয়ে দিলে সর্ষে বাটাটা পুড়ে যায় না আর তেতো লাগে না। জল দিয়ে দিলে মশলা বাটাটার স্বাদটা ঠিক থাকে। তো আপনারা এইভাবেই করবেন। গরম তেলের মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবেন না, তাহলে সর্ষেটা ছানা কাটা মতো হয়ে যাবে আর তেতো হয়ে যেতে পারে মশলাটা, যার জন্য সর্ষে বাটাটা ঝালটা তেতো তেতো লাগতে পারে। তো জল দিয়ে আপনারা সর্ষে বাটাটা দেবেন ফোড়নের মধ্যে, তাহলে আপনাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপর পরিমাণ মতো হলুদ অ্যাড করছি। পরিমাণ মতো হলুদ, নুন, এরপরে আমি একটা একটা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিই।
একটু গ্রেভিটা ঠিক ঠিক হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। তো এর ওপরে আমি একটু কেটে রেখেছিলাম ধনেপাতা ধুয়ে আমি এটার মধ্যে ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো গালবো। এরপর আমি মাছটা ঢেলে নিয়েছি একটা পাত্রে। এরপর আমি একটু এর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, একটু স্বাদটা যাতে ভালো হয়। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন, আর গরম গরম ভাতের সাথে খান, খুব ভালো লাগবে। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইবের বেল নোটিফিকেশানটা টিপে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক একটা করে দেবেন। রেডি সর্ষে ইলিশ। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। আমি যেভাবে বানিয়েছি ওইভাবেই বানাবেন, দেখবেন দারুণ লাগবে। বাই।